গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো সকাল সকাল একদম বাড়ির সামনে থেকেই তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনে একদম রাস্তার উপরে গেছিলাম, ওইখান থেকেই তোমাদের দেখাচ্ছি। আর এই যে সকালে টিফিন করা হয়ে গেছে, এখন এলাম ঘরটা পরিষ্কার করে নিতে। বিছানা টিছানা সব তুলে নিয়েছি, বিছানাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আর এই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে নেব। ঘরটা মোছার পরে আমার বাজারও এসে গেছে। বাজার কি এসেছে তোমাদের সাথে দেখাবো। এখনও বাজার বের করা হয়নি, যখন বের করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো। আর সকালবেলা টিফিনে করেছিলাম চানা দিয়ে আর মটর না, ওটা কাবলি চানা দিয়ে পনির দিয়ে একটু তরকারি করেছিলাম, যেরকম নিমন্ত্রণ বাড়ি হয় ওরকম একটু মাখা মাখা তরকারি করেছিলাম। আর করেছি একটু লুচিটা একটু মোটা মোটা করে করেছি, কচুরি টাইপের, কিন্তু ওর মধ্যে কিছু পুর দিইনি। ওইটা দিয়ে সকালে টিফিন করেছিলাম। টিফিন করার পরে এখন ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আর সবাইকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু আমি খাইনি। সকালে সবার কাজ টাজ করে নিয়ে সব টিফিন রেডি করা হয়ে যাওয়ার পরে তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাড়ির সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আবার আমার হাজব্যান্ডের জন্য খাবারটা গুছিয়েও দোকানে দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা খেয়ে দিয়ে নিয়ে চলে গেছেন। আর তারপরে আমি এসেছি ঘরের কাজকর্ম করতে, না হলে ঘরের কাজকর্ম না করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর সবাই স্কুলে যাবে সকাল সকাল, ওই জন্য সকাল সকাল ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা গুছিয়ে নেওয়ার পরে আমি তারপরে যাব রান্নাবান্নার কাজে। বাজার এসে গেছে বললাম তো, কিন্তু করা হয়নি। এই যে আমার টিফিন রেডি হয়ে গেছে, এখন আমি টিফিন খেয়ে নেব। আজকে 2টো লুচি নিয়েছি। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে পুজো দিতে এসে গেছি। আর বাগানে অনেক ফুল হয়েছিল, আমাদের বাগানেরই ফুল এইগুলো। দেখো অনেক, এই যে সাদা চন্দন কালারের জবার ফুলটা অনেকটা ফুটেছিল। আর ওই যে ওই ফুলটাও অনেকটা ফুটেছিল, পিঙ্ক কালারের যে জবা ফুলটা। এখনও পুজো দিইনি, এই যে পুজো দিয়ে দেবো এখন। এই যে দেখো বন্ধুরা, ঠাকুরকে কত সুন্দর সাজিয়ে দিয়েছি আজকে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পুজো দেয়া হয়ে গেছে এখন। আর এখন পুজো দিয়ে নিলাম, সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে আমাদের তারা মা, সবাইকে খুব সুন্দর করে, অনেকটা ফুল হলে পুজো দিতেও ভালো লাগে। আর ঠাকুরকে ভোগে আজকে কালো জাম দিয়েছিলাম, কালো জাম না গোলাপ জামুন যা হোক বলে। আর আমরাই শুধু ভালো মন্দ খাবো, ঠাকুরকেও তো দেওয়া উচিত না, ওই জন্য ঠাকুরকেও দিয়েছিলাম। আর এই যে বাজার থেকে কি মাছ এনেছে, আমি মাছের নামগুলো জানি না, তোমরা জেনে থাকলে বন্ধুরা কমেন্টে জানিও মাছগুলো। আর এই যে বিনস এনেছিল, টমেটো এনেছিল, আর মটরশুঁটিও এনেছিল, আর চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক হবে। আর এই যে বন্ধুরা দেখো পালং শাক কেটে নিচ্ছি। আর এখন গেছে লোডশেডিং হয়ে, তাই জন্য তোমাদেরকে ফ্ল্যাশটা জ্বালিয়েই দেখাচ্ছি। মাছ বাছা হয়ে গেছে, মাছ ধুয়ে টুয়ে নিয়েছি। আর এই যে মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি। পুরো রান্নার সময় আমার লোডশেডিং ছিল, আমি সেভাবে ভালো করে কিছু করতেই পারিনি। আর এই যে বিচি কলা দিয়ে মাছটা ঝোল হবে। আর এই যে সব রকম সবজি, গাজর, বিনস, আলু দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা পালং শাক করব, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা করে নেব ঝপঝপ করে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর সবাইকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে আমি রান্নাটা করতে লেগে গেছি। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। সকালে বিনস আর আলু একটু ভেজেছিলাম, সেটা রয়েছে। আর এই যে পালং শাক চিংড়ি মাছ দিয়ে আর বিচি কলা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর কিছু মাছ ভাজা রেখেছি। আর এই যে আমার মেয়ে এখন স্কুল থেকে এসে গেছে, সেই সকালের কচুরি রয়ে গেছে, ওইটা দিয়ে পনির রয়ে গেছে, ওইটা দিয়ে খাবে। আর একটু ওর জন্য ডাল করেছিলাম, ওইটা দিয়েই খাবে। টাটা বন্ধুরা।